এই বাংলাদেশে যেটা নিয়ে সমস্যা মনে হচ্ছে, এক সম্প্রদায়ের লোক মনে করতেছে যে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে এরকম নয়, অর্থ দিয়েও দেওয়া যায়। এদের উত্তর কি দিয়ে দিবেন? আর এক সম্প্রদায়ের লোক বলতেছেন যে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। কোনটা ঠিক? এই যে দুদুল্যমান অবস্থা, আমরা তো জনসাধারণ কোরআন হাদিস যতখানি বুঝি না, শুধু আলেমরা বলে, মসজিদের ইমাম বলে, এই ক্যাসেটে শুনি, ওই সিডিতে শুনি, ওই ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, কার কথা শুনবেন আপনি? এখানে একটু তাত্ত্বিক আপনার সামনে আলোচনা করার চেষ্টা করবো, ভিতরের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা জিনিস আপনি মনে করেন, যখন কুরবানির সময় আসে তখন কুরবানির আয়াতগুলো আমরা পেশ করি, হাদিসগুলো পেশ করি, যেখানে ছাগল, ভেড়া কিংবা দুম্বা কিংবা উট কিংবা আরো এই ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়ার কথা বলা হয়। সেখানে মানুষ যদি মনে করতো যে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আমি গরু কিনবো, উট কিনবো, তা আমি এই স্বাভাবিকভাবে এত টাকা দিয়ে গরু উট কিনবো কেন? এতগুলো টাকা আমি মানুষকে দিয়ে দেবো, মানুষ এগুলো দিয়ে তার ইচ্ছা মোতাবেক চাল ডাল গম যা ইচ্ছা মানুষ কিনবে, নিজের ইচ্ছা মোতাবেক কিনবে। এটা তো করতে পারতো মানুষ। তাহলে মানুষ কি তাই করে? স্বাভাবিকভাবে এটা মনে করেন, মানুষ তাই করে না। কেন করে না? ইবাদতের কিছু মৌলিক কিছু উসুল রয়েছে, ভিত্তি রয়েছে, ইবাদত তাওকিফি রয়েছে, যার যেটা যেভাবে বর্ণনা রয়েছে সেটা সেইভাবে পালন করতে হয়। বুঝতে পারেননি? কুরবানি পশু দ্বারাই দিতে হয়, তাই মানুষ পশু দ্বারাই দেয়। এর বিকল্প মানুষ ইজমা কিয়াস করে অন্য কিছু মানুষ উসুল করতে পারে না। বুঝতে পারেননি? তাহলে যেখানে যে বিষয় দ্বারা ফিতরা দেওয়া সাব্যস্ত করা হয়েছে সেই বিষয়ে আপনাকে কথা বলতে হয়, এটাই উসুল। কেননা আপনি কুরবানির সময় অর্থ দিয়ে মানুষকে তো এরকম বোঝাতে পারেন না, কারণ কুরবানি পশু দ্বারাই দিতে হয়, এই জন্য আপনি তাই দেন। এখানে এসে আপনার কেন মনে হয় যে আমি মানুষের ভালো বুঝবো, 2-4টা টাকা দিলে মানুষ সেময় চিনি চাল ডাল তার পোশাক আদি কিনবে, এটা তো মানুষের সুবিধা ভোগ, মানুষ বুঝতে পারবে, সুবিধা উপকার হবে, এটা স্বাভাবিক দৃষ্টিকোণটা আপনি ইজমা করে করতে পারেন। কিন্তু ইবাদতে তাওকিফির বিষয়ে যেটা রয়েছে, যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা ইবাদত করেছেন, সাব্যস্ত করেছেন, ওটা ওইভাবে পালন করতে হয়। তাহলে আপনি উসুল করে একটা বিষয় থেকে আরেকটা বিষয় নিয়ে যাবেন, এটা তো হতে পারে না। আপনি কিয়াস করার ক্ষমতা আমার আপনার নেই। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলো থেকে বোঝা যায় যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামিন তাআমুন, যে খাদ্য দ্রব্য দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর দেওয়া ফরজ করেছেন। যদিও কোনো হাদিসে খেজুর দ্বারা, কোনো হাদিসে জব দ্বারা, কোনো হাদিসে কিসমিস দ্বারা, কোনো হাদিসে পনির দ্বারা, এগুলো দ্বারা সাব্যস্ত করা হয়েছে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে আমি টাকা দিয়ে দেবো, অর্থ দিয়ে দেবো, মানুষের সুবিধা বুঝবো, আপনাকে একটা প্রশ্ন করব, নবীর জামানায় দিরহাম দিনার ছিল না? হ্যাঁ বলেন, ছিল তো। নবীর জামানায় দিরহাম ছিল, দিনার ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না মানুষের উপকার সবচেয়ে বেশি? তিনি তো পারতেন যে ওই পরিমাণ দিনার দিয়ে 100 পরিমাণ যে খেজুর হবে, সেই সময় দিয়ে তামারুন খেজুরের এত বেশি মূল্য ছিল সেই সময়তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন যে এত দামি খেজুর, যে 100 পরিমাণ 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 100 পরিমাণ 172 গ্রামের কথা কেউ বলেছেন, যদিও ইরাকি সার রয়েছে, যদিও মাদানি সার রয়েছে, এগুলোর হিসেবে মানুষ বিভিন্নটা বলে, তবে এরকম পরিমাণ হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তিনি পারতেন যে দিরহাম দিয়ে, দিনার দিয়ে, মানুষকে অর্থ দিয়ে তিনি ফিতরা আদায় করবেন, এতে করে মানুষের সুবিধা হবে, ইচ্ছা মোতাবেক তিনি তার ইচ্ছা মোতাবেক এটা ওটা কিনবেন। কিন্তু তিনি পারতেন, তিনি করলেন না কেন? তাহলে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট খাদ্যবস্তু দ্বারাই করেছেন, অতএব মুসলমানদেরকেও খাদ্যদ্রব্য দ্বারাই তার যাকাতুল ফিতর আদায় করতে হয়। এটা হচ্ছে উসুল, এটা হচ্ছে। এখন আপনি এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারবেন না, আপনি তো যুক্তি দিয়েও পারছেন না। কিভাবে যুক্তি দিবেন যে টাকা দিয়ে মানুষের উপকার?
ওদিকে তাহলে সাল্লামের জামানায় দিনার ছিল, তাহলে তিনি দেননি কেন? এই প্রশ্নের উত্তর কি দেবেন? সুতরাং যতই পেশা খাদ্যদ্রব্য দ্বারাই দিতে হবে এবং একসা পরিমাণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি যখন দেখতেছিলেন গমের খুব দাম, তিনি তার নিজস্ব রায় বা মতামত দিয়ে তিনি অর্ধসা পরিমাণের কথা বলেছিলেন। তার সেটা ছিল ব্যক্তিগত রায়। যে কথা মুআবিয়া যখন বলতে যাচ্ছিলেন তোমরা অর্ধসা পরিমাণ তোমরা সদকাতুল ফিতর আদায় করবে, ফিতরা আদায় করবে, তখন আবু সাঈদ খুদরি তার বিরোধিতা করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন। তিনি এইভাবে বাক্যগুলো বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে যাকাতুল ফিতর আদায় করা হতো, যেভাবে সদকাতুল ফিতর আদায় করা হতো, আমার মৃত্যু পর্যন্ত আমি সেইভাবে যাকাত সদকাতুল ফিতর একসা পরিমাণ দিয়ে যাব। তাহলে অনেক সাহাবী তারা তার বিরোধিতা করেছিল। শামের ফতোয়া হচ্ছে, ইরাক ইরানের ফতোয়া হচ্ছে অর্ধসা পরিমাণ। বুঝতে পারেননি? কিন্তু অধিকাংশ যারা সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটে থাকতো, তাদের দ্বারা যেগুলো হাদিস বর্ণিত রয়েছে, তারা তাদের বর্ণনা থেকে বোঝা যায় যে একসা পরিমাণই সবচেয়ে বেস্ট, উত্তম, দিতেই হবে একসা পরিমাণ। তাহলে দুটি বিষয় আমাদের মধ্যে সংশয়, এটা হয় খাদ্য দ্রব্য দ্বারা দেবো না অর্থ দ্বারা দেবো, যার ব্যাখ্যা শুনলেন।